ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে সাতক্ষীরা উপকূল থেকে আছেন রাজীব, আর পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। প্রথমে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে সাতক্ষীরায় তো ফসলের ক্ষেত এছাড়া মাছের ঘেরের বাণিজ্যিক চাষ হয়ে থাকে, সেখানে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে জানাবেন। সাতক্ষীরাতে এখনো কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রভাব কিন্তু এখনো কাটেনি। এখনো এখানে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে মাঝে মাঝে এবং এখনো নদীতে কিন্তু জোয়ারের পানির প্রচন্ড চাপ রয়েছে। আমি এখন রয়েছি সাতক্ষীরার নীলডুমুর খেয়াঘাট এলাকায়। এখানে এই যে একদম রাস্তার উপরে কিন্তু পানি চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। এখানে জোয়ার এখনো শেষের দিকে বলা যায়, কিছুক্ষণ পরে ভাটি শুরু হবে, তারপরও কিন্তু ভাটিতে পানি নামছে না, আমরা এমনটি দেখেছি। এছাড়া এখানকার গাবুরা যে দ্বীপ ইউনিয়ন রয়েছে সেখানে বেশ কিছু বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে কিন্তু পানির প্রবেশ করেছে এবং কিছু কিছু জায়গায় যে রিংবাঁধ ছিল, রিংবাঁধ ভেঙে কিন্তু মাছের যে ঘের, সেই মাছের ঘের কিন্তু প্লাবিত হয়েছে। আমরা বেশ কয়েকটি এলাকা থেকে খবর পেয়েছি যে তাদের সেই এলাকাগুলোতে যে মাছের ঘেরগুলো, সেই মাছের ঘেরগুলো কিন্তু প্লাবিত হয়ে তাদের যে মৎস্য সম্পদ নষ্ট হয়েছে। সুপ্রিয় পানির যে উৎসগুলো থাকে, মিষ্টি পানির যে উৎসগুলো থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু নিশ্চিত করা হয়নি। তবে আমরা একটি উপজেলার তথ্য পেয়েছি, সেই উপজেলার তথ্য শ্যামনগর উপজেলা। সেটি শ্যামনগর উপজেলা কর্তৃপক্ষ আমাদের ইউনো যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে 5 শতাধিক ঘরবাড়ি, 12টি ইউনিয়নের তথ্য তারা দিয়েছেন। 5 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 1.5 লাখের বেশি মানুষ তারা দুর্গত অবস্থায় রয়েছেন। তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য তারা বলছেন যে এই 1 লাখের বেশি মানুষকে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে রেখেছেন। তারা যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছেন, তাদের খাবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা শহর বা সাতক্ষীরা আশপাশের যে সদর উপজেলা, তালা উপজেলা, কলারোয়া উপজেলা, এই সমস্ত উপজেলায় আম চাষ হয়। সেই আম চাষের যে আম বাগানগুলো রয়েছে, সেই আম বাগানগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে আম পড়ে গেছে এমন তথ্য আমরা পেয়েছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত মাছ চাষিরা, কারণ এখানে বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার বিঘা জমিতে কিন্তু মাছের চাষ হয়। অতিবৃষ্টিতে কিছু কিছু এলাকায় যে ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেসে গেছে। একই সাথে উপকূলীয় এলাকার যে মাছের খামার বা মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে সেখানে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে এছাড়া গাবুরা ইউনিয়নে কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি গতকাল সাইক্লোন শেল্টারে আসার সময় তিনি মারা গেছেন এমন তথ্য আমরা পেয়েছি। সব মিলিয়ে এখন আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখান থেকে যে দুর্যোগ পরিস্থিতি সেটি কিন্তু কেটে গেছে এবং এই যে ভাটা, এখন জোয়ার শেষে ভাটা শুরু হবে, ভাটার পরপরই মূলত এখানকার দুর্যোগের যে তাণ্ডব সেটি কিছুটা কমবে এমনটি তারা বলছেন। তো আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব, তিনি জানাচ্ছিলেন সেখানকার ঘূর্ণিঝড় প্রভাবের খবর। এবার যেতে চাই পটুয়াখালীতে সহকর্মী নাইম আবিরের কাছে। আবির, জানাবেন যে পটুয়াখালীর আশপাশের জেলাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্রটা কেমন দেখছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। ক্ষয়ক্ষতির চিত্র বেশ খানিকটা ভয়াবহ। আমরা কিছুক্ষণ আগে পটুয়াখালীর অন্যান্য যে উপজেলা, বিশেষ করে সেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম, সেখানে মাছের ক্ষেতে ক্ষতি হয়েছে, বাসভবন বাড়িঘরের ক্ষতি হয়েছে। এছাড়াও যারা অস্থায়ীভাবে বিভিন্ন রকমের আশ্রয়ন প্রকল্প, অর্থাৎ একেবারে যাদের ঘরহীন যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে যে আবাসন প্রকল্প করে দেওয়া হয়েছে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আমরা যদি একটু আপনাকে সমুদ্র সৈকতের অবস্থা দেখাতে চাই। সমুদ্র সৈকতের অবস্থা বেশ খারাপ এবং এখনো পর্যন্ত একেবারে জোয়ারের পানি কিন্তু আসছে এবং যেটি বলি সেটা হলো সবসময় জোয়ারের পানি স্বাভাবিকভাবে যে ধরনের যে উচ্চতা স্বাভাবিক থাকে সেটি কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে নেই। জোয়ারের পানি স্বাভাবিকের থেকে 5 থেকে 6 ফুট উচ্চতায় কিন্তু পানি এখানে আসছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটার যে বাঁধ, বেরি বাঁধ রয়েছে একটি, সেটি একেবারে ভেঙে গেছে। ভেঙে যাবার পরে 4 থেকে 5টি গ্রামে কিন্তু পানি প্রবেশ করেছে এবং সেখানে কিন্তু লোকালয়, সেই লোকালয়কে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বেড়িবাঁধগুলো তৈরি করা হয়েছে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর, আরও একটি বেড়িবাঁধে আমরা গিয়েছিলাম, সেখানে এখনো পর্যন্ত বেড়িবাঁধটি ভেঙে যায়নি যদিও, কিন্তু বেড়িবাঁধ 1 কিলোমিটার পুরো বেড়িবাঁধ এলাকা, সেই পুরো এলাকার অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে হয়তো যদি এরকম
পানির চাপ অব্যাহত থাকে তাহলে তো সেই বেড়িবাঁধটি ভেঙে যাবে এবং সেক্ষেত্রে প্রায় 10টি গ্রামের 8 থেকে 10,000 মানুষ কিন্তু বিপদে পড়ে যাবে। এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে পটুয়াখালীতে এবং একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি গতকাল, সেটি নিশ্চয়ই আপনি জানেন এবং আমরা সেটি জানিয়েছি এর আগে। এছাড়া আশ্রয়ের যে কেন্দ্রগুলো রয়েছে, সাইক্লোন সেন্টারগুলো যেগুলো রয়েছে, সেখানে কিন্তু খুব একটা মানুষের আনাগোনা দেখা যায়নি। গড়ে আমরা যদি বলি 5টি বা 10টি পরিবার ছিল, সর্বোচ্চ একটি সাইক্লোন সেন্টারে আমরা পেয়েছিলাম 20 থেকে 22 জনের একটি সেখানে অবস্থান করছিল। এছাড়াও পটুয়াখালীর যে হোটেল মোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানেও কিন্তু অস্থায়ীভাবে এরকম সাইক্লোন সেন্টার বসানো হয়েছিল, সেখানেও কিছু মানুষ ছিল গতকাল রাতে। তবে আজ সাইক্লোন সেন্টারগুলোতে আর কোনো মানুষজন অবশিষ্ট নেই, তারা সবাই ফিরে গেছে। যেহেতু রিমাল খেপুপাড়া যে উপকূল সেটি অতিক্রম করে গেছে, শেষ ভাগের যে প্রভাব সেটি কিন্তু এখনো পর্যন্ত এই উপকূলে রয়েছে এবং প্রচণ্ড গতিবেগে বাতাস এখানে বইছে, ঝড় আছে, বৃষ্টি হচ্ছে এবং একই সাথে সাগর যে উত্তাল সেটি তো আমরা লক্ষ্য করছি। পুরো পরিস্থিতির কথা যদি বলি নাফি, তাহলে এখানে অবস্থা বেশ খারাপ এবং পর্যটন ব্যবসায়ী যারা রয়েছে, বিশেষ করে হোটেল মোটেল রিসোর্টের যারা, এবং আমরা গতকাল পর্যন্ত কিছু পর্যটক দেখেছিলাম। তবে আমরা যেটা দেখেছিলাম সেটি হলো যে আজ আমরা এখানে তেমন কোনো পর্যটক বা ভ্রমণ পিপাসু পাইনি। অনেকের সাথে আমাদের কথা হয়েছে, হোটেল মোটেল মালিকদের সাথে, তারা বলছেন যে অনেকেই গতকালই ঢাকায় চলে গেছেন অথবা স্ব গন্তব্যে তারা চলে গেছেন। এর বাইরে যারা এখনো পর্যন্ত আছেন তারা কিন্তু খুব একটা হোটেল মোটেলের বাইরে বের হচ্ছে না। এবং সার্বিকভাবে যদি বলি যে এই হচ্ছে অবস্থা এবং সার্বিকভাবে পুরো পরিস্থিতি এখন কিন্তু উত্তাল সাগর, উত্তাল সমুদ্র, উত্তাল, এবং এই উত্তাল সমুদ্র আসলে এটি বলছে যে আর কতক্ষণ পর্যন্ত আসলে এটি অবশিষ্ট থাকে সেটি এখন দেখবার বিষয়। যদিও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে আজ বিকেল নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ঢাকায় আঘাত হানবার কথা রয়েছে, অর্থাৎ ঢাকা মুখে তারা ইতিমধ্যেই রওনা দেবার কথা। সুতরাং সবকিছু মিলে এখানে যে শেষ ভাগের যে প্রভাব এখনো পর্যন্ত রয়েছে, দেখা যাক পরবর্তীতে কখন এই প্রভাব থামে সেটি পর্যন্ত আমরা আপনাদের সেটা জানাবো। নাফি। কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণে চিত্র তুলে ধরেছিলেন সহকর্মী নাইম আবির।